অস্বাভাবিক সংখ্যক সামরিক উড়োজাহাজ উড়ে যেতে দেখা গেছে। তাহলে কি চূড়ান্ত যুদ্ধ নাকি? যে ওই যে জার্মানি থেকে সৈন্য প্রত্যাহারের কথা বলা হচ্ছে, এইসব সৈন্যগুলো প্রত্যাহার করে এনে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, তারই প্রস্তুতি কিনা সেটা এখন প্রশ্ন উঠেছে। যুদ্ধ কি একেবারেই দরজার গোড়ায়? তেমন একটা প্রশ্ন উঠেছে কিছু খবরাখবর বা তৎপরতার মধ্য দিয়ে। খবর হচ্ছে, এই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে। তাহলে কেন বাড়ছে? এটা তো বাড়ার তো কথা না। যদি শান্তি চুক্তির পথে, যুদ্ধবিরতির পথে বা স্থায়ীভাবে যুদ্ধ বিরতি নিয়েই আলোচনা হয়, তাহলে তো এটা হওয়ার কথা না। যেখানে পাল্টাপাল্টি প্রস্তাব চলছে, আমেরিকা 9টা প্রস্তাবের কথা বলছে, আর ইরান 14টা প্রস্তাব। সব প্রস্তাবই হচ্ছে পারস্পরিক দাবি আর কি। তো সেগুলি আলাপ আলোচনার মধ্য দিয়ে তো নির্ধারিত হওয়ার কথা। এরকম একটা সময় কেন অস্বাভাবিক তৎপরতা মধ্যপ্রাচ্যের? এবং সেগুলি বলা হচ্ছে যে এইসব উড়োজাহাজের বড় অংশই মূলত পরিবহন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ। তার মানে যাতে লম্বা সময় যদি যুদ্ধ করতে পারে যুদ্ধ বিমানগুলো, এবং আকাশে যাতে রিফুয়েলিং করা যায়, সেই ধরনের উড়োজাহাজ। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফাইট রাডার 24 বলছে, শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক সংখ্যক সামরিক উড়োজাহাজ উড়ে যেতে দেখা গেছে। তাহলে কি চূড়ান্ত যুদ্ধ নাকি? যে ওই যে জার্মানি থেকে সৈন্য প্রত্যাহারের কথা বলা হচ্ছে, এইসব সৈন্যগুলো প্রত্যাহার করে এনে এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, তারই প্রস্তুতি কিনা সেটা এখন প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, এই অঞ্চলে পাঠানো উড়োজাহাজগুলোর বেশিরভাগই C-17 এবং গ্লোব মাস্টার 3 মডেলের সামরিক কার্গো উড়োজাহাজ। এই ধরনের প্রতিটি উড়োজাহাজে প্রায় 77 টন সরঞ্জাম এবং 100 জন সেনা সদস্য বহন করতে পারে। এত বড় বড় সেই যানগুলো। খবরে বলা হচ্ছে, অন্তত 12টি পরিবহন উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের পথে ছিল, যার কয়েকটি জার্মান থেকে রওনা হয়েছে। এই আলামতগুলো, এটা তো ভালো আলামত না। এবং আবার যে খুব শীঘ্রই কোনো ডেট আছে সেটাও না। কিন্তু ইরান সর্বশেষ যে প্রস্তাব পাঠাচ্ছে ট্রাম্পের কাছে, ট্রাম্প বলতেছে যে এগুলো যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, কিন্তু আবার সাথে সাথে আবার বলছে এগুলি মনে হয় না তার কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে। সেই গ্রহণযোগ্য কি? তার মধ্যে অন্যতম হলো ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ কি দিবে? 33,000 অবকাঠামো ধ্বংস হয়েছে, তার মানে ক্ষয়ক্ষতি যদি হিসাব করা হয়, তাহলে 300-400 বিলিয়ন মার্কিন ডলার এটা কে দেবে? তারপরে যে সম্পদ, ইরানের সম্পদ বিভিন্ন দেশে দেশে আটকে রাখছে আমেরিকা, সেগুলি ফেরত দিতে হবে। তারপরে অবরোধ তুলে দিতে হবে। অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এতগুলো যদি করে ইরান, তো তাহলে ফুল দমে মানে শক্তিশালী হবে। এইটা আমেরিকা ইসরায়েল চায় না। যার জন্য তারা প্রথমেই আগে তাকে পারমাণবিক কর্মসূচিটা পুরোপুরি বন্ধ করে পঙ্গু করতে চায়। তারপরে অন্যগুলি করবে কি করবে না, এটার উপর নির্ভর করবে। মানে যত রকম পেঁয়াজ কষানো সেগুলি করতেছে, যার জন্য কিন্তু জটিল হয়ে যাচ্ছে। যার জন্য মানে সমঝোতা হয়েও হচ্ছে না। আবার সমঝোতার যখন কেউ উদ্যোগ নিচ্ছে, সাথে সাথে ট্রাম্প বলতেছে যে আমেরিকার বিশাল বিজয় ঘটছে, এবং বলছে যে কালকের মধ্যে, পরশুদিনের মধ্যে চুক্তি না করলে ইরান উড়াই দেওয়া হবে, অমুক তমুক এই সমস্ত কথাবার্তা বলে অস্থিরতা তৈরি করতেছে। ফলে সর্বশেষ যেই উড়োজাহাজ ঝাঁকে ঝাঁকে আসছে মধ্যপ্রাচ্যে, এইগুলোর লক্ষণ তো ভালো না। এগুলো হলো যুদ্ধের আলামত। সম্ভবত সেই কারণে IRGC, ইরানের সামরিক বাহিনী, তারা বলতেছে যে হয় যুদ্ধ অথবা চুক্তি, দুটার যে কোনো একটা বেছে নিতে হবে আমেরিকাকে।